তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তোমাদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর মূল বিষয়টি হলো যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে। তো তোমাদেরকে এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদেরকে জানাবো, এবং এই কাট অফটা তোমাদের আশা করি যে তোমাদের ফাইনাল মেরিট লিস্টের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। তো আমি এই কাট অফটা এমনভাবে বানিয়েছি যে তোমাদের লাস্ট 4 থেকে 5 বছর আগের তোমাদের সমস্ত কাট অফ দেখেছি এবং সমস্ত ভ্যাকেন্সি দেখেছি, এবং সেই অনুযায়ী তোমাদের এই 2025-এর কাট অফটা আমি বানিয়েছি। তো সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো। তো তার আগে তোমাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি যে তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকন অবশ্যই প্রেস করে নেবে, কারণ লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটা ফাইনালি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে প্রথমে বলে দিই যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2015 সালে তোমাদের 15 থেকে 2019 পর্যন্ত, বা না সরি 22 পর্যন্ত তোমাদের প্রিলি এবং মেন দুটো এক্সাম হতো, এবং তোমাদের প্রিলিতে একটা আলাদা কাট অফ থাকতো এবং মেনে গিয়ে একটা আলাদা কাট অফ থাকতো, এবং তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হতো। কিন্তু 2024 সাল থেকে তোমরা এই বছর 30 নভেম্বরে যে এক্সামটা দেবে, তো সেই এক্সামটা থেকে তোমাদের পরীক্ষা কিন্তু একটাই হবে, এবং একটা পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কাট অফটা এই বছর তৈরি হবে। তো সেই জন্য তোমাদের কাট অফটা একটু হাই যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তোমাদের একটা পরীক্ষা এবং কী কারণে যাবে, তো সেগুলো সমস্ত কিছু আমি বিস্তারিতভাবে আজকে তোমাদেরকে আলোচনা করে জানাবো। তো প্রথমে তোমাদেরকে কাট অফগুলো পর তোমাদেরকে আলোচনা প্রথমে করে দিই। তো প্রথমে তোমরা যে কাট অফটা দেখতে পাচ্ছ 2015 সালে জেনারেলের ক্ষেত্রে গিয়েছিল 52, ওবিসির ক্ষেত্রে 47, দাঁড়াও, হ্যাঁ ওবিসির ক্ষেত্রে গিয়েছিল, ওবিসি বি এর ক্ষেত্রে 47, ওবিসি এ এর ক্ষেত্রে 36, এবং এসসির ক্ষেত্রে 42, এসটির ক্ষেত্রে 37। এটা গেছিলো তোমাদের 2015 সালে। এরপরে তোমাদের 2016 সালে ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কাট অফ গেছিলো, জেনারেল গেছিলো 54.33, ওবিসির গেছিলো 48.035, ওবিসি এ এর গেছিলো 37.875, এসসির গেছিলো 42.705, এবং এসটির গেছিলো 35.035। এটা গেছিলো তোমাদের 2016 সালে। তারপরে 2018 সালে গিয়েছিল 47.75, এটা জেনারেলের, ওবিসির 46.17, ওবিসি এ এর 41, ও এসসির 42.83, এবং এসটির গেছিলো 38। তো এটা গেছিলো তোমাদের 2018 সালে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কাট অফ। তো এরপরে 2019 সালে জেনারেলে গিয়েছিল 56, ওবিসি বি এর ক্ষেত্রে গেছিল 53.67, ওবিসি এ এর ক্ষেত্রে গেছিল, না সরি এসসির ক্ষেত্রে গেছিল, ওবিসি এ এর ক্ষেত্রে গেছিল 44.32, এবং এসসির ক্ষেত্রে গেছিল তোমাদের বলে দিই, দাঁড়াও একটুকু, ওবিসি এসসির ক্ষেত্রে গেছিল 49.17, এবং এসটির ক্ষেত্রে গেছিল 41.08। তো এবার তোমাদেরকে ফাইনালি বন্ধুরা, যে এই এবছর তোমাদের 2024-এ যে ফর্মগুলোটা তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো তোমাদের এই 2025 সালে তোমাদের কাট অফ কত যেতে পারে। তো কাট অফ কত যেতে পারে তোমাদেরকে প্রথমেই বলে দিই যে কাট অফ তোমাদের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে কাট অফ তৈরি হবে। যদি কোয়েশ্চেন হার্ড হয় তাহলে তোমাদের কাট অফ কম যাবে, এবং কোয়েশ্চেন যদি সহজ হয়ে যায় তাহলে তোমাদের কাট অফ কিন্তু আগের তুলনায় প্রচুর পরিমাণে বেশি যাবে। তো আশা করি কোয়েশ্চেন তোমাদের কিন্তু হার্ড হওয়ার সম্ভাবনা কম এবং সহজ হওয়ার সম্ভাবনাও কম। তো তোমাদের কোয়েশ্চেন কিন্তু মডারেট হবে। মডারেট মানে তোমাদের কিছু হার্ড, কিছু সহজ, কিছু মডারেট, সেই হিসাবে তোমাদের কোয়েশ্চেন তৈরি করা হবে। তো তাই তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, যে তোমাদের যেহেতু একটাই পরীক্ষা হবে, এবং একটা পরীক্ষার কারণে তোমাদের মানে প্রচুর ছেলে পরীক্ষা দেবে, এবং প্রচুর ছেলের পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি সবাই যদি আন্দাজেই মোটামুটি 80টা কোয়েশ্চেন ঠিক করে, তো 35 থেকে 40টা সকলের ঠিক হওয়ার
মানে তুক্কাও যদি মারে তাও ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো তাই তোমাদের কাট অফ মোটামুটি তোমরা ধরে নিতে পারো। তোমাদের জেনারেলের ক্ষেত্রে বলি, জেনারেলের ক্ষেত্রে তোমরা যদি 55 তোমরা যদি রিটেনে তুলতে পারো তাহলে তোমরা মাঠের জন্য ডাক পাবে। এবং ওবিসি বিয়ের ক্ষেত্রে বলছি, তোমরা যদি 53 যদি তুলতে পারো তাহলে মাঠের জন্য ডাক পাবে। ফাইনাল মেরিটের কাট অফ এখনও বলিনি, ওটার জন্য তোমরা ওয়েট করো, ওটাও তোমাদেরকে বলবো। এরপরে দাঁড়াও বন্ধুরা, সরি একটু দাঁড়াও। হ্যাঁ, এরপরে তোমাদের ওবিসি এর ক্ষেত্রে তোমাদের 50 যদি 50+ কোয়েশ্চেন ঠিক করো তাহলে মাঠের জন্য ডাক পাবে। এরপরে তোমরা বলি এসসির ক্ষেত্রে তোমরা যদি 48টা প্রশ্ন ঠিক করো তাহলে তোমরা মাঠের জন্য ডাক পাবে। এবং 48টার পরে তোমাদের এসটির ক্ষেত্রে বলে রাখি, তোমরা 45+টা কোয়েশ্চেন যদি ঠিক করো তাহলে মাঠের জন্য তোমরা ডাক পাবে। এরপর তোমাদের মাঠে তো ডাক পেলে হবে না, তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের আর একটি কাট অফ আসবে। সেই কাট অফটা তোমাদেরকে বলে দিই। তো সেই কাট অফটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের জেনারেলের ক্ষেত্রে যাবে 60 থেকে 65 নাম্বার। এটা জেনারেলের ক্ষেত্রে তোমরা 60 থেকে 65 নাম্বারের মধ্যে যদি তোমরা আনতে পারো জেনারেলের ক্ষেত্রে, মানে ফাইনাল মেরিটে তোমাদের রিটেন প্লাস তোমাদের রিটেন প্লাস মৌখিক, এই দুটো মিলিয়ে তোমরা যদি 60 থেকে 65 নাম্বারের মধ্যে রাখতে পারো তাহলে তোমরা ফাইনাল মেরিট লিস্টে তোমরা নাম চলে আসবে এবং একটা সেফ জোনের মধ্যে থাকবে। আর তোমাদের ওবিসির ক্ষেত্রে বলে রাখি, ওবিসির ক্ষেত্রে 60 থেকে 62, ওবিসি বি এর ক্ষেত্রে, এটা ওবিসি বি এর বললাম। এবার ওবিসি এ এর ক্ষেত্রে তোমাদের ওবিসি এর ক্ষেত্রে যাবে 58 থেকে 60, এটা যাবে ওবিসি এ। কারণ ওবিসি এ এর ক্ষেত্রে কেন বলছি, কারণ ওবিসি এই বছর অনেক জাতি ওবিসি বি এরগুলো ওবিসি এ সামিল হয়ে গেছে। এবং এসসির ক্ষেত্রে যাবে তোমাদের 55 থেকে 58, এটা এসসির ক্ষেত্রে। এবং এসটির ক্ষেত্রে যাবে তোমাদের সরি বন্ধুরা, 55 থেকে 56, এটা তোমাদের এসটির ক্ষেত্রে। তো আশা করি তোমাদের এই কাট অফটাই তোমাদের থাকবে, এই কাট অফটার বেশি তোমাদের কাট অফ যাবে না এবং চেঞ্জ হবে না। তো তোমাদের কাট অফ সম্বন্ধে যদি আরও কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। তো চলো বন্ধুরা, আজকে এতটাই থাকলো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ।